অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম হবে না এই ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের স্বাদ। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইন উইথ বেঙ্গলি মম। প্রথমেই নিয়েছি ভেটকি মাছের 6টা ফিলে। এবার হালকা করে একটুখানি হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। আধখানা লেবুকে ভালোভাবে স্কুইজ করে তার রসটাও ভেটকি মাছের ফিলের ওপরে দিয়ে দিলাম। ভেটকি মাছে লেবুর রস দিলে না মাছের যে স্ট্রং গন্ধটা থাকে একেবারে চলে যায়। 7-8টা গোলমরিচকে ভালোভাবে ক্রাশ করে নিয়ে ভেটকি মাছের ফিলের ওপরে দিয়ে দিলাম। একটা মিক্সিং জারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা, প্রয়োজন মতো আদা, একটুখানি ধনেপাতা আর 2-3টে রসুনের দানা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়ে ফিলের ওপরে দিয়ে দেব। ফিলের সাথে পেস্টটাকে ভালোভাবে মেখে নিয়ে অন্তত 3 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে দেব। একটা বাটির মধ্যে 1 চিমটি নুন দিয়ে একটা ডিমকে বিট করে রেখে দিলাম। একটা ট্রের মধ্যে নিলাম 1 চামচ ময়দা আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। দুটোকে ভালোভাবে মিক্স করে নেব। ময়দা দিলাম টাইটনেসের জন্য, কর্নফ্লাওয়ার দিলাম ক্রিস্পিনেসের জন্য। এবার ম্যারিনেশন করা ফিলেগুলোকে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিক্সটা ছিল সেটাই ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে নিলাম। তারপর ব্রেড ক্রামের ওপর রেখে ওলট পালট করে ভালোভাবে ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে ফিলেটাকে তুলে একটা ট্রের মধ্যে রেখে দিলাম। এইভাবে সব কটাকেই আমি গড়ে নিয়েছি। কড়াইয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই এবার একটা একটা করে বানিয়ে রাখা ফিশ ফ্রাইগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটা পিঠ ব্রাউন করে ভেজে নিয়ে প্রত্যেকটা ফিশ ফ্রাইকেই উল্টে নিয়ে এপিট ওপিট ব্রাউন করে ভেজে তেলটা ঝরিয়ে তুলে নিলাম। একটা ট্রের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমার এই গরমা গরম ভেজে রাখা ফিশ ফ্রাই। সাথে দিয়েছি শসা আর পেঁয়াজের স্যালাড আর কাসুন্দি, যেটা ছাড়া ভেটকি মাছের স্বাদ একেবারেই অসম্পূর্ণ। রেসিপি ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো সকলে, ধন্যবাদ।